হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। প্রত্যেক দিন সকালে উঠে এইভাবে ও গিফট খোঁজাখুঁজি করে। তো সানটা ওকে আজকে অবশেষে গিফটটা দিয়েছে। তো গিফটটা এখন খুলে দেখবো কি 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 গিফট দিয়েছে ওকে। প্রত্যেকবারই সানটা দেয়। তোমাদের কাদের কাদের এরকম সানটা গিফট দিয়ে যায় সেটা জানিও। তবে হ্যাঁ, এটা সিক্রেট, কিন্তু কাউকে বলা যাবে না যে সানটা গিফট দিতে এসেছিলো। তো গিফটটা খুলে দেখছি একটা পেন্সিল বক্স দিয়েছে। পেন্সিল বক্সটা বেশ সুন্দর। আর যেটা দিয়েছে সেটা দেখে সত্যিই আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটা মাটির মধ্যে করা, মানে মাটি দিয়ে বানানো আর কি, খুব সুন্দর করেছে এটা। আর এই যে পেন্সিল বক্সটা, সেটাও সুন্দর। তো তারপরে চলে এসেছি নিচে। একবার চা খাওয়া হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, আরেকবার চা খাওয়া হবে তার আগে আমি এই বেগুনটা পোড়া করব, কারণ এই বেগুনটা পোড়ানোর জন্য কবে থেকে আমি ওয়েট করে বসে আছি। তো বেগুনটা দেখছো কত বড় বেগুন এটা। তো আমার দু হাতে ধরতে পারছি না, এত বড় বেগুন এটা। কিন্তু এই বেগুনটাতে এত সুন্দর যত্ন করছি, তো কিন্তু এত কাঁটা আছে। তো চলো বেগুনটাকে কেটে নিই। এই বেগুনটা পড়ে গেল কারণ কাঁটা ছিল, ভালো করে ধরা যায়নি, একটু ফোড়া লেগে গেছে, ছেড়ে ফেলেছি। দেখছো কত বড় বড় কাঁটা। তো বেগুনটা প্রথমে কেটে নেব, মাঝখানে দুভাগ করে দেখে নেব যে কিছু আছে কিনা। বেগুনটা একদম নরম, আর বেগুনে কিচ্ছু নেই। আর দেখো ফ্রেশ একদম বেগুনটা। আর বেগুনের গায়ে দু একটা ফুটো করে লঙ্কা দিয়ে দেবো। এই লঙ্কাটা বেগুনটা যখন পোড়া মাখবো তখন ওই লঙ্কাটা দিয়ে মাখবো। মাকেও ছোটোবেলায় দেখেছি এইরকমভাবে কয়েকটা রসুন, ছোটো পেঁয়াজ থাকলে ছোটো পেঁয়াজ এইভাবে বেগুনের মধ্যে ভরে পুড়িয়ে নিত, তারপরে সেটাকে মাখতো। দারুণ খেতে স্বাদ হয় তবে সেটা। তো চলো বেগুনটাকে এখন পোড়াই। আজ আমার সকাল থেকে না আমার হাত থেকে খালি জিনিস পড়েই যাচ্ছে। তো চলো এখানে দিয়ে দিয়েছি। এই যে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি, দিয়ে বেগুনটাকে এখানে দিয়ে দিয়েছি। লঙ্কা তার সঙ্গে দেখছো এদিকে ওদিকে লঙ্কা দিয়ে নিয়েছি, সব দিন পোড়াতে নেই। তো চলো এবার ওদের চাটা বসাই। তো দেখো একটা বিরাট কাণ্ড ঘটিয়ে নিয়েছি, সর্বনাশ হয়ে গেছে আমার। আমি এখানে বলেছিলাম যে লবার দিয়ে চাটা করব সবার জন্য। এখানে কাপগুলো নিয়ে নিয়েছি, চাটা এখানে ছাঁকবো, সেই টাইমটাতে গেল উল্টে এই সসপ্যানটা আমার একটুও পছন্দ হয় না, উল্টে যায়। এইটাতে দুধ ছিল, আর একটু দুধ দিলে ভাবলাম এটাতেই করে দিই, ব্যাস যেই ভাবা সেই উল্টো কাজ হয়ে গেল আমার। গোটা রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা, এই একটা বড় হেপা, গোটা গা ভিজে গেছে। তো অবশেষে সব তো ভিজেই গেছিলো, ওই জন্যই আবার আমি গেলাম ওপরে, চেঞ্জ করে এলাম। আর বেগুনটাকে মেখে নিয়েছি, এসে পরে বেগুনটাকে মেখে নিয়েছি। এবার চলো তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর ওই সেদ্ধ লঙ্কাটাও দেবো তার সঙ্গে। এখানে নুন হলুদটা বের করে নিই প্রথমে, তারপরে নুন দিয়ে দেবো, আর তারপরে ওই সবগুলো দেবো। তবে ধনে পাতা দিলেও ভালো লাগে খেতে, তবে আমি ধনে পাতা দিই না। এই যে দেখছো ডাবু করে প্রথমে মেখে নিয়েছি, বাট হাতে যতক্ষণ না মাখবে এইসব জিনিসের আলাদা একটা স্বাদই আছে হাতে মাখার মধ্যে। তো চলো মেখে নিই। হাত আমি পরিষ্কার করে ধুয়েই মাখি। তো বেগুন পোড়া মুড়ি খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও, আমার তো বিরাট লাগে। এরপর মাছ ভাজাবো, রান্না করব। তো চলো, তো এখানে চিমনি চালিয়ে নিয়েছি, এখন মাছ ভাজা চলছে। এই যে দেখছো প্রথমে মাথাগুলো দিয়ে নিয়েছি, কারণ এখন এগুলোর সাথে যুদ্ধ হবে, ডুই ডাই করে একদম ফটকার মতো ফাটবে। মাথা দিলে কেন জানি তেলে প্রচণ্ড তেল ছিটকায়। তো চলো এগুলো হয়ে যাক, মাছ ভাজা হয়ে যাক, তারপর রান্না বান্না করে তোমাদের সঙ্গে আবার ফিরে আসবো। তো রান্না বান্নার শেষে চিমনিটা আমি একটু রেগুলার একটু পরিষ্কার করে নিই, গ্যাসের মতোই। তো এই যে দেখছো এখানে একটু তেল নিয়েছি, কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করছি। তোমরা কে কীভাবে চিমনি পরিষ্কার করো আমাকে একটু জানিও। তো আমি এইভাবেই পরিষ্কার করে নিই রোজই মোটামুটি। কয়েকদিন পরে হচ্ছে 31 ডিসেম্বর, তার 1 জানুয়ারি। তো তোমরা তোমাদের কাছের মানুষের সাথে, বন্ধু বান্ধবের সাথে খুব ভালো এনজয় করো। 1 জানুয়ারি আমার কাছেও একটা স্পেশাল দিন, তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব সেটা। তো সেটা জানতে হলে আমার ভিডিওগুলোকে দেখতে হবে, আমার চ্যানেল দুটো, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে হবে। তোমাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। তোমরাও আমার চ্যানেল দুটোকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। যে যেখান থেকে থেকো একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ফিরে আসবো আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।